আসসালামু আলাইকুম। কদর মানে সম্মানিত, কদর মানে নিয়তি। এই রাতগু বছরের সর্বশ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ রাত। এই রাতিবিরে আরবিতে লাইলাতুল কদর, ফার্সিত শবে কদর অর্থাৎ কদর রজনী বা ভাগ্যনিশী বলা হয়। এই সম্পর্কে কোরআন মজিদ উগ্র পূর্ণাঙ্গ সূরা নাজিল হই। তবে ঠিক কোনো রাতে শবে কদর কোরআনত এই নির্দিষ্ট গড়ি বলা নয় হয়। কদর যে রমজান মাসে তা স্পষ্ট সূরা বাকারার 187 নম্বর আয়াত বলই কোরআন রমজান মাসে অবতীর্ণ হই এবং সূরা কদরের 1 নম্বর আয়াতত বলই দে কোরআন কদর রাতে নাজিল হই লাইলাতুল কদর যে রমজানের শেষ দশকে হইব তা বহু হাদিসে বর্ণিত হই। এনকি বুখারীর 2020 নম্বর হাদিসত তা রমজানের শেষ দশকের বেজর রাতগুলোর হওয়ার সম্ভাবনা বেশি বলা হই। এছাড়াও মুসলিমের 2822 নম্বরের হাদিসত শেষ 7 দিনের কথাও উল্লেখ করা হই। বিশেষভাবে 27তম রাতের কথা বুজুর্গানে দিনের ইলহাম ও কাশফের দ্বারা বোঝা যায়, তবে তাও নিশ্চিত নয় এবং সারা বছর এক রাতে নয় পারে। তাই রমজানের শেষ দশকের সব রাতে শবে কদর তালাশ করার হত হই আলেমকল। তবে বুখারী মুসলিমের হয়েকু হাদিসত শবে কদরের বিশেষ কিছু লক্ষণ বর্ণিত হই, যেন সে রাতত হালকা ধরনের বৃষ্টি হইব, পরের দিন সূর্য এনভাবে উদিত হইব, রশ্মির প্রখরতা ও তেজ নতাহিব। তবে কোনো রাইতে শবে কদর তার নিশ্চিত গড়ি হইবার লাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতন বাইরে এনে সাহাবী অকলর হাসে গিয়ে, কিন্তু পথিমধ্যে দুজন মুসলিম ঝগড়া উনি আল্লাহর পক্ষতুন তারে বুলি দেওয়া হয়। এর মধ্যেও বোধ রহম মঙ্গল আছে। প্রথমত শবে কদর নির্দিষ্ট তাহিলে কদরের অন্য রাতেও মানুষ যে ইবাদত করে তা একেবারে ছাড়ি দিত। দ্বিতীয়ত সব সময় কিছু কিছু মানুষের গুনাহ হয়ে যাইতো। এভাবে শবে কদরের মতো মহামর্যাদাবান রাত জানিও তারা গুনাহ করত আর ধ্বংস হয়ে যাইত। তৃতীয় হইলুদের শবে কদর নির্দিষ্ট তাহিলে দুর্ভাগ্যবশত যদি কারোর সেই রাইতে ইবাদত করা নয় উঠত, তইলে সে চরম হতাশ হয়ে রাত জাগরণী একেবারে সারি দেওয়ার উপক্রম হইতো। শবে কদরের ফজিলত অর্জনের নিয়তে রাত জাগি বিদায় যত রাতে জাগিতা হইব প্রতিও রাতে শবে কদরের সওয়াব প্রাপ্ত হইব, কেননা আল্লাহ পাক খাঁটি নিয়তের ভিত্তিতে সওয়াব প্রদান করিতাহেন। কোরআন ও হাদিসের আলোকে শবে কদরের বিশেষ আমলগুলোর নফল নামাজ, তেলাওয়াত, জিকির সহ যে কোনো ইবাদত করে। কত রাহাত নফল নামাজ বা কি কি সূরা দিয়ে পড়তে হইব তার নির্দিষ্ট বলা নাই। যত রাহাত ইচ্ছা যে সূরা দিয়ে ইচ্ছা নফল বা তাহাজ্জুদের নিয়তে পড়া যায়। এছাড়া দোয়া করা, বিশেষভাবে মাগফিরাতের দোয়া করা এ রাতে উত্তম। নাফিসা হাসান, জি অনলাইন টিভি, চট্টগ্রাম।